আসসালামু আলাইকুম। আপনার বাড়ির খোলা জায়গাটা অথবা বাড়ির ছাদটা আপনি এভাবে ফলের আড়ত তৈরি করে নিতে পারেন এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন। দেখেন কত সুন্দর সব ফল ছাদ থেকে পেড়ে এনেছে এগুলো। আপনি ছাদে উঠলেই যদি মাটিতে বসে এইসব ফল পেড়ে খেতে পারেন তাহলে অবশ্যই আপনারও ভালো লাগবে। তো এজন্য সবাইকে এই পরামর্শই দিই, আপনারা বাড়ির যেসব খোলা জায়গা আছে সেখানে এরকম ভালো ভালো জাতের আমের চারা নিয়ে লাগিয়ে দেন। যদি খোলা জায়গা নিচে মাটিতে মাঠ জমিতে না থাকে তাহলে বাড়ির ছাদে হলেও আমার মতো যদি অল্প ছোটো ছাদও থাকে তো আপনারা এরকম করতে পারেন। তাহলে ছাদে গিয়ে এই যে দেখেন লস্কা লস্কা সব আম পাবেন, এগুলো পেড়ে বিষমুক্ত ফল খেতে পারবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মন ভালো থাকবে, ফ্রি অক্সিজেন পাবেন, প্রচুর পরিমাণে অক্সিজেন পাবেন। দেখেন মাটির সাথে ঝুলে আছে কত সুন্দর সুন্দর ব্যানানা আম। আর এগুলোর জন্য তেমন কোনো পরিচর্যার দরকার হয় না, শুধু এই অল্প কিছু মাটিতে এই ছোট ছোট ড্রামে লাগিয়ে রাখলেই এরকম সুন্দর সুন্দর আম পাওয়া যায়। তো একটা জিনিস এর জন্য খুব জরুরি বেশি দরকার, সেটা হচ্ছে আপনার ভালো জাত লাগবে। জাত ভালো না হলে আপনি পরিশ্রম করতে পারবেন, ফল ভালো পাবেন না। আর সেই জন্য চারা লাগানোর আগে অবশ্যই আপনাকে জাত নির্বাচন করতে হবে, যে চারাটা লাগাচ্ছেন সেটা কেমন, ভালো জাতের কিনা। তো বিভিন্ন জায়গায় অনেকেই বলবে এটা অনেক ভালো অনেক ভালো, তো একটু যাচাই করে ভালো জাত নির্বাচন করে সেটা যদি কিনে লাগাতে পারেন এনে, তাহলে আপনার বাড়ির খোলা জায়গাটা এরকম ফলের আড়ত হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। শুধু আম কেন, এই যে দেখেন আনারস গাছে পেকে আছে, কোনো বিষ নাই কিছু নাই, আপনি শুধু গিয়ে এরকমভাবে কেটে নিজ হাতে পাকা আনারস, গাছ পাকা আনারস খেতে পারবেন। তরতাজা গাছ পাকা আনারস দেখতে কত সুন্দর দেখেন। যতক্ষণ হচ্ছে এই গাছে নষ্ট হবে না ততক্ষণ আমি ফলগুলো গাছে রাখি, কারণ দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো যাই হোক, এখন আজকে পেরে ফেলছি, আপনারা দেখেন। এভাবে আপনিও যদি ছাদে এরকম ফল চারা লাগান, ভালো চারা লাগান, তাহলে ভালো ভালো ফল খেতে পারবেন। আনারস, আঙ্গুর, তারপরে হচ্ছে আম, এগুলো ছাদে প্রচুর পরিমাণে হয়। শুধু ভালো জাতের চারা নিয়ে লাগান, তারপর এরকম ফল কেটে কেটে খাবেন। আপনার প্রিয় মানুষ যারা আছে তাদেরকে খাওয়াতে পারবেন, বাবা মা ভাই বোন স্বজন যারা আছে তারাও খেতে পারবে। তো সব মিলে কথা হচ্ছে গাছ লাগান, গাছের চেয়ে ভালো বন্ধু আর কিছু নেই। গাছ আপনার শুধু লাভ। যদি ফল কখনো কোনো কারণে নাও হয় তো তবু হচ্ছে গাছ আপনাকে অক্সিজেন দিবে, পরিবেশ সুন্দর রাখবে, সবুজ পরিবেশ পাবেন, আপনার মনটা ভালো থাকবে, শরীর ভালো থাকবে। মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না, আর শরীর ভালো না থাকলে আপনি ভালো কোনো কাজ পরিকল্পনা করতে পারবেন কিন্তু আপনি কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন না। সেই জন্য আপনার মন ভালো থাকার সাথে সাথে শরীর ভালো রাখতে হবে। আর শরীর ভালো থাকতে হলে আপনি পিওর খেতে হবে, আর পিওর খেতে হলে আপনি ভালো নিজের হাতে করা ফলের চেয়ে উৎকৃষ্ট আর কিছু হতে পারে না। তো ভাত খাবার কমায় দেন, প্রচুর পরিমাণে ফল খান, সবজি খান, সুস্থ থাকতে পারবেন। জীবনে সুস্থ থাকা অনেক বেশি জরুরি, কারণ আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি অসুস্থ হলে আপনার কোনো কিছুরই কোনো মূল্য থাকবে না। আর সেই কারণে আপনারা এরকম এই যে দেখেন এরকম তরতাজা ভালো ফ্রেশ ফল ফ্রুটস খেলে আপনি তো ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তারের যেই লক্ষ লক্ষ টাকা ভিজিট দিবেন, ওষুধ খাবেন, এগুলো দরকার হবে না। আর এগুলো করতে এই ডাক্তারের ভিজিটের টাকাও লাগে না। অতএব এটা করতে গিয়ে আপনার কিছু মুভমেন্ট হবে, মাঝে মাঝে চারা গাছে পানি দিবেন আর কিছু যত্ন করবেন, আর সেই জন্য যে পরিশ্রমটা করবেন সেটাও আপনার উপকারেই আসবে। এবং আরেকটা বড় উপকার আছে, অবসর ব্রেন হচ্ছে শয়তানের আড্ডাখানা। আপনি যখন কাজ করবেন তখন আপনার ব্রেনটা অবসর থাকবে না,
আপনি যখন এই সুন্দর কাজগুলো করবেন তখন আপনি আপনার ব্রেনটা অন্যের যে ক্ষতি করার চিন্তাভাবনা মাথায় শয়তানি দিত সেটা আপনাকে দেবে না। সুন্দর চিন্তাতে থাকতে পারবেন, নিজে সুন্দর থাকতে পারবেন, অন্যকে সুন্দর কোনো পরামর্শ দিতে পারবেন। আপনার নিজেই যদি নিজের মঙ্গলটা না বোঝেন তাহলে অন্যের মঙ্গল আপনি করবেন, এটা আমি বিশ্বাস করি না। আর নিজের মঙ্গল যারা চান তারা অবশ্যই সুস্থ থাকবেন, আর সুস্থ থাকার জন্য আপনারা এগুলো করেন। কি করবেন? গাছ লাগাবেন, বাগান করবেন, বাগানে সময় দিবেন, সুস্থ থাকবেন। দেখেন কত সুন্দর স্পেশাল। আর এই যে দেখেন কি সুন্দর আম, এক গাছে 4-5 প্রজাতির আম, সাথে এখন ওই যে ড্রাগনের চারা আছে দেখেন, এগুলোতে কিছুদিনের মধ্যে ড্রাগন ফল ধরবে। তো অতএব আপনারা সবাই প্রচুর পরিমাণে গাছ লাগান। এই যে দেখেন লেবু আছে, দেখছেন? আমার যে পরিমাণে লেবু হয় এবং যে পরিমাণে ফল টল, মানে এই যে ছোটো ছোটো দেখেন, একটা টবে 4টা আনারস, কল্পনা করতে পারেন? এর চেয়ে সুন্দর আপনি কী খোঁজেন? কোথায় গিয়ে আপনি ওই সুন্দর দেখতে কোন পার্কে যাবেন? আপনার এই খোলা জায়গাটাই তো একটু পার্ক হয়ে যেতে পারে, এবং পার্কের সাথে সাথে এটা থেকে আপনার এই যে এরকম কী বলে ভিটামিন সি এর তারপর হচ্ছে উৎস হয়ে যেতে পারে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আনারস, দেখছেন? আর ফ্যাশন ফ্রুট, এইটা দেখেন, এটা হচ্ছে স্পেশাল আনারস। কী বলেন, হঠাৎ হঠাৎ নিজের যেই গাছগুলো আছে সেগুলোর নামও ভুলে যাই। ওরবরই। দেখেন কত আর এটা হচ্ছে ব্যানানা আম, দেখেন মাটির সাথে ঝুলে আছে কত সুন্দর সুন্দর ব্যানানা আম। লাগাতে তো হবে, যদি চারাই না থাকে তাহলে তো আপনি ফল পাবেন কোথায়? প্রথমত একটা গাছ লাগান, তারপর ফল দেওয়ার মালিক আল্লাহ। গাছে যদি না থাকে ফল আল্লাহ কোথায় দেবে আপনাকে? তো একটা গাছ লাগাবেন, অত বেশি পরিশ্রম নেই, সামান্য কিছু পরিশ্রম করলে এগুলো করা সম্ভব। এইটা রূপালি আম, দেখেন আমরুপালি, কত সুন্দর সুন্দর আমরুপালি, মানে মাটিতে থেকে হাত ছুঁয়ে দেখা যায়, পেরে খাওয়া যায়, কোনো বিষ নাই, ঝামেলা নেই, ঔষধ মুক্ত, কেমিক্যাল মুক্ত, নিজের হাতে তৈরি ফল আপনারা খেতে পারেন আর খাওয়ার জন্য এরকম ভালো চারা লাগাতে পারেন। আর হচ্ছে এই যে ড্রাগন গাছগুলো দেখেন, এটা কিছুদিনের মধ্যেই এগুলো ফুলে ফলে ভরে যাবে। এতে কদবেল, এই চারাটা কিছুদিন আগে একজন লোকের খুব পছন্দ হয়েছে এবং সেটা উনি আমার কাছ থেকে নিয়ে গেছেন। অবশ্য ফ্রি নেন নাই, উনি এর মূল্য দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আপনারা সবাই এরকম চারা লাগান, সুন্দর রাখেন পরিবেশ, সুস্থ থাকেন নিজে, আপনার চারপাশ থাকুক সবুজ সুন্দর, সেই প্রত্যাশাই করছি। এই যে দেখেন এই বাগান আর এই গাছ আর এই প্রকৃতির সাথে থাকা অনেক ভাগ্যের একটা ব্যাপার। আসলে আমরা তো যন্ত্রদানব হয়ে গেছি, এই জন্য প্রকৃতির সাথে থাকতে পছন্দ করি না। আর প্রকৃতির সাথে থাকার যে মজা, এটা আমরা উপভোগ করতে পারি না। এভাবে সবাই দেখেন, গাছ লাগাবেন, ভাল লাগবে, শান্তি পাইবেন। এই যে দেখেন কত সুন্দর আম। এগুলো স্পেশালি এটি হচ্ছে, আর কি বলবো আপনাদেরকে, বলার মতো কিছু নাই। এই যে এই অবস্থা, এই যে দেখেন স্পেশাল কটবেল, দেখেন প্রচুর পরিমাণে ধরেছে। এই যে এটা একটু বড় সাইজ হয়েছে, আর ছোট ছোট আছে অনেক। এই যে দেখেন ছোট ছোট, এই যে দেখেন ছোট সাইজ, এই যে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে হচ্ছে। এই যে
দেখেন মাশাল্লাহ, দেখেন মাশাল্লাহ কত সুন্দর। দেখেন এই যে দেখেন পাতার নিচে এখানেও আছে, মাশাল্লাহ। শুধু কি এটা, এই যে দেখেন মাটির 6 ইঞ্চির মধ্যে আঙ্গুর ধরে আছে। তাহলে কি হয় না ছাদে বলেন? ছাদে সবই হয়, আপনি শুধু একটু লাগিয়ে সামান্য কিছু পরিশ্রম করবেন, আপনার ছাদ হবে ফলের আড়ত। ধন্যবাদ সবাইকে।